নমস্কার, সকলকে ভাষাপ্রভা চ্যানেলে স্বাগত। আজকে আমাদের স্প্যানিশ উচ্চারণের ১ম ভাগ আমি আলোচনা করব। এই ভিডিওটিতে আমি সেই নিয়মগুলি আলোচনা করব যেগুলি সহজ এবং এর পরের ভাগে আমি ডিপথংস এবং অন্যান্য যে জটিল জায়গাগুলি রয়েছে সেগুলো আলোচনা করব। তো সবার ১ম এ আমি আপনাদেরকে একটি টেক্সট দেখাবো এবং সেই টেক্সটের সঙ্গে একটা অডিও প্লে করব। সেই অডিও শুনে আপনারা একটা প্রাথমিক আইডিয়া পেয়ে যাবেন যে স্প্যানিশ ভাষার উচ্চারণ কেমন হয়। আপনারা যদি আমার অন্যান্য ভিডিওগুলি দেখে থাকেন, তাহলে অলরেডি আপনাদের কিছুটা আইডিয়া হয়ে গেছে। কিন্তু এই ভিডিওটা একটা কম্প্রিহেন্সিভ সিরিজের অংশ হিসেবে আমি তুলে ধরতে চাই। কারণ এর মাধ্যমে আপনাদের স্প্যানিশ উচ্চারণের সমস্ত যেখানে কনফিউশন বা আপনাদের অজানা জায়গাগুলি সব পরিষ্কার হয়ে যাবে। শুরু করা যাক। প্রথমে আমি এই অডিওটা প্লে করব। আপনাদের কাজ হচ্ছে এই অডিওর সঙ্গে এই টেক্সটটাকে ফলো করা এবং এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে স্প্যানিশ ভাষার উচ্চারণ কেমন হয়। এই প্রাথমিক আইডিয়াটা আমি কেন দিতে চাইছি? কারণ আপনারা অধিকাংশ জিনিসই নিজেদের ইনস্টিংক্ট এর মাধ্যমে বুঝে যাবেন যে স্প্যানিশের উচ্চারণটা এরকম হয়। আমি গতানুগতিক এ, বি, সি, ডি লেটার ধরে, ধরে পড়ানো সেরকমভাবে এগিয়ে গিয়ে আপনাদেরকে আমি বোরিং ভাবে শেখাতে চাই না। আমি আপনাদেরকে ল্যাঙ্গুয়েজের প্রতি এক্সপোজড করে দিতে চাই। দেন আমি চাই যে আপনারা নিজেদের যে বুদ্ধি বা বুদ্ধিমত্তা যাই বলুন, সেটা দিয়ে আপনারা যাতে শেখাটা তাড়াতাড়ি শিখতে পারেন। তো মন দিয়ে অডিওটা শুনুন আর লেখাটাকে ফলো করুন। Hola, buenos días. Me llamo Julia y soy de la Ciudad de México. Hoy es un día perfecto para salir. El tiempo está muy bueno, hay sol y no hace mucho viento. Quiero ir al mercado a comprar algunas cosas: jamón, queso, un poco de hierba y también una botella de agua. ¿Conoces el mercado que está cerca de aquí? Hay una señora mayor que vende las mejores tortillas de la ciudad. Sus hijos trabajan con ella todos los días. Cuando llego allí, siempre me dice: Buenos días, jovencita. ¿Qué quieres hoy? Me gusta mucho ese lugar. Si vienes conmigo, te lo puedo mostrar. আপনারা অডিওটা শুনেছেন এবং নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন যে স্প্যানিশ ভাষায় যেটা বলা হয় সেটা লেখা হয়। অর্থাৎ ফোনেটিক্যালি স্প্যানিশ ভাষা অনেক সোজা। তো সেই নিয়মগুলি একে, একে আমরা পরে দেখতে থাকব। প্রথমে আসে হচ্ছে স্বরবর্ণ। স্প্যানিশ ভাষায় ইংরেজির মতো ৫ টি স্বরবর্ণ রয়েছে যা উচ্চারণ খুবই সহজ। যেমন আ। ইংরেজিতে যেটা এ বলি, স্প্যানিশে কিন্তু সেটা উচ্চারণ হবে আ। যেমন শব্দ হচ্ছে পাদ্রে। পাদ্রে মানে হচ্ছে বাবা। এ। এ হচ্ছে ই যেটা ইংরেজিতে সেটা হচ্ছে স্প্যানিশে এ। মেসা মানে হচ্ছে টেবিল। ই। ই অর্থাৎ আমরা ইংরেজিতে যেটা আই সেটাকে স্প্যানিশে ই বলে। তো সি। সি মানে হচ্ছে হ্যাঁ। ও আমাদের বাংলা স্বরবর্ণের ও এর মতো উচ্চারণ। পোকো মানে হচ্ছে অল্প। উ। লুনা। লুনা মানে হচ্ছে চাঁদ। স্প্যানিশ ভাষায় বি আর ভি এই দুটো অক্ষরের উচ্চারণ কিন্তু একই। কোনো পার্থক্য নেই। এই বাক্যটা আমি প্লে করছি শুনুন। এল বাসো ব্লাঙ্কো tiene vino y bebidas para la boda. El vaso blanco tiene vino y bebidas para la boda. নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বি আর ভি এর উচ্চারণ একই। এবার আমরা একে, একে স্প্যানিশ ভাষার যে উচ্চারণের নিয়মগুলি সেগুলো সব দেখে নেব। সবার প্রথম যে রুল, স্প্যানিশ ভাষায় যদি কোনো শব্দে এইচ থাকে, সেটা শব্দের শুরুতেই হোক বা শব্দের মাঝখানেই হোক, সেই এইচ এর উচ্চারণ কিন্তু হয় না। এইচ কিন্তু অনুচ্চারিত থাকে সবসময়। যেমন ওলা, ওলা মানে হচ্ছে হ্যালো। হোতেল, হোতেল মানে হচ্ছে হোটেল। আবলার, আবলার মানে হচ্ছে কথা বলা। Hola, hotel, hablar. এরপরে হচ্ছে দ্বিতীয় নিয়ম, সি। সি যদি এ, ও বা ইউ এর আগে থাকে
এ ও বা ইউ এর আগে থাকে তখন কিন্তু এটা ক এর মতো উচ্চারণ হয়। ক, ইংরেজির কে এর মতো উচ্চারণ হয়। যেমন কাসা মানে হচ্ছে বাড়ি, কোমো মানে হচ্ছে লাইক, কুলপা কুলপা বা দোষ বা আমার জন্য হয়েছে এরকম বোঝানো, মি কুলপা মিয়া কুলপা এরকম। casa, como, culpa, casa, como, এরপর হচ্ছে দ্বিতীয় নিয়ম, যেটা সি এর আন্ডারে আসে। সি যদি এ ও বা ইউ এর আগে থাকে তখন সেটা ক এর মতো উচ্চারণ হয়। যদি সি সফট আই বা ইউ এর আগে থাকে তখন সেটা এস এর মতো উচ্চারণ হয়। এখানে একটা ফারাক রয়েছে, সেটা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে যদি লাতিন আমেরিকান স্প্যানিশ হয় তখন সেই সিটা কিন্তু এস এর মতো উচ্চারণ হয়, ঠিক আছে? কিন্তু স্পেনের যে কাস্তিলিয়ান স্প্যানিশ, সেখানে কিন্তু নর্দার্ন আর সেন্ট্রাল সেখানে হচ্ছে কিছুটা থয়ের মতো উচ্চারণ হয়। নট এক্স্যাক্টলি থ, বলা যেতে পারে থিন থিন। যেমন হচ্ছে এই শব্দটা যদি আমি দেখি, সেনা, সেনা মানে হচ্ছে ডিনার বা সাপার। সিউদাদ, সিউদাদ মানে হচ্ছে শহর। আর সিনকো, সিনকো মানে হচ্ছে পাঁচ। এটা যদি স্প্যানিশ উইথ আ লিস্প বা থয়ের মতো উচ্চারণ হয় তখন কিন্তু হবে থেনা, সিউদাদ, সিনকো এরকম। তো এই দ্বিতীয় যে উচ্চারণটা, এটা কিন্তু খুব একটা কমন নয়, মানে কমন, বাট সবচেয়ে বেশি প্রচলিত সেটা হচ্ছে সেনা, সিউদাদ, সিনকো। cena, ciudad, 5, এবার আমরা আলোচনা করব জি। জি যদি আ, ও বা উর আগে থাকে তখন কিন্তু এটা গয়ের মতো উচ্চারণ হবে। গ আর ঘর মাঝামাঝি একটু একটু কঠিন ভাবে উচ্চারণ হবে, মানে গাতো, গোর্দো, গুস্তো। অনেকে গাতো, গোর্দো, গুস্তো এরকম। এবার আমাদের বাঙালিদের উচ্চারণ যেহেতু একটু গ এর কাছাকাছি ঘেঁষা, আমাদের গ বলার টেন্ডেন্সিটা বেশি হয় এইসব জি দেখলে। তো সেরকম উচ্চারণ সেটা অ্যাকসেন্টের ওয়াইজ ভ্যারি করে। তো আপনারা উচ্চারণটা শুনুন, আপনারা আইডিয়া পাবেন। gato, gordo, gusto, gato, gordo, gusto, gato, gordo, gusto, জি যদি ই বা এর আগে থাকে, আই বা ই কে কিন্তু আমি স্প্যানিশ উচ্চারণের মতো ই বা এ বলছি, তখন এটা ক্ষয়ের মতো উচ্চারণ হবে। যেমন খেনতে, খিতানো, ঠিক আছে? খেনতে, খিতানো। gente, gitano, এবার হ্যাঁ, এখানে গীতানো এটা অডিওটাতে এসছে এরকম, কিন্তু অ্যাকচুয়ালি এটা খিতানো উচ্চারণ হবে, খিতানো। কেউ কেউ আবার হিতানো, হিতানো এরকমও উচ্চারণ করে, কিন্তু যেটা কমন সেটা খ। তো জি আই যদি থাকে তখন এটা কিন্তু খেনতে, খিতানো, জেনারেল, গিমনাসিও, GIMNASIO, গিমনাসিও সেরকম। gente, এবার আমরা আলোচনা করব কিউ ইউ। কিউ এর পরে ইউ, যেমন ইংরেজিতে সমস্ত শব্দই হচ্ছে কিউ এর পরে ইউ আসে, স্প্যানিশেও কিন্তু সেম। তো এখানে তিনটে শব্দ আমি নিয়েছি, যেমন কে, কিয়েরো, কেসো। কে, কিয়েরো, কেসো। কেসো মানে হচ্ছে পনির। que, quiero, queso, que, quiero, queso, que, এবার আমরা চলে যাব আর, আর এর উচ্চারণ। স্প্যানিশ ভাষার যেটা আর সেটা কিন্তু বাংলার ডয় শূন্য র এর মতো উচ্চারণ হয়, এবং পরেরটা যেটা উচ্চারণ হবে যেখানে ডবল আর থাকে সেখানে র, র, মানে র, গলাটা কাঁপবে, ঠিক আছে? এই প্রোনাউন্সিয়েশন গুলো শুনলে আপনারা খুব ভালো আইডিয়া পাবেন। পেরো, কারা, মীরা। pero, cara, mira, pero, cara, mira, perro, tierra, burro, perro, tierra, burro, তো আপনারা নিশ্চয়ই শুনে বুঝতে পারছেন, পেরো, তিরেরা,
বুরুডো, বুরুডো। এই আর এর ওখানে কিন্তু ডবল প্রোনাউন্সিয়েশনটা কিন্তু গলাটা কাঁপছে। perro, tierra, burro. এবার আপনাদের জন্য একটি বাক্য আমি চালাবো, যেটা হচ্ছে pero el perro es de mi hermano, কিন্তু কুকুরটা আমার ভাইয়ের। এই অর্থটা, শব্দটার মানে, এই বাক্যটার মানে। Pero el perro es de mi hermano. Pero el perro es de mi hermano. Pero, cara, mira. Perro, tierra, burro. Pero el perro es de mi hermano. এবার আমরা দেখে নেব স্প্যানিশ ভাষার একটি বিশেষ লেটার, যেটা হচ্ছে এন এর উপরে এই টিল্ডে সাইনটা। তো এটা হচ্ছে অনিয়ন বা পেঁয়াজ। পেঁয়াজ যখন আপনারা ইংরেজিতে বলেন কিরকম ভাবে বলেন? অনিয়ন, নিয়, নিয়। এই নিয় উচ্চারণটা কিন্তু এই এন এর উপরে টিল্ডে সাইন দিয়ে বোঝানো হয়। যেমন নিনিয় মানে হচ্ছে ছেলে, মানিয়ানা, মানিয়ানা মানে হচ্ছে সকাল বা মানে টুমরো। এসপানিয়া, এসপানিয়া মানে হচ্ছে স্পেন। Niño, mañana, España. Niño, mañana, España. Niño, mañana, España. তো আমাদের প্রথম ভাগ সম্পূর্ণ আলোচনা করে ফেললাম আমি। সব কমন রুলসগুলো আমি আলোচনা করে দিয়েছি। আমি আবার এই টেক্সটটাকে প্লে করব এবং আপনারা এখানে দেখে আপনারা আইডেন্টিফাই করুন যে কোন রুলসগুলো আপনারা জানেন এবং কোনগুলো আপনারা বুঝতে পারছেন। এবার কিছু জিনিস কিন্তু এখানে নতুন, মানে যেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব, যেমন হচ্ছে ডবল এল। ডবল এল কিভাবে উচ্চারণ হয়, আই এটা হচ্ছে ডিপথং, আই টেম্পো এটা কিরকম উচ্চারণ হয়, এগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো তার আগে আমি অডিওটা প্লে করছি। Hola, buenos días. Me llamo Julia y soy de la Ciudad de México. Hoy es un día perfecto para salir. El tiempo está muy bueno, hay sol y no hace mucho viento. Quiero ir al mercado a comprar algunas cosas: jamón, queso, un poco de hierba y también una botella de agua. ¿Conoces el mercado que está cerca de aquí? Hay una señora mayor que vende las mejores tortillas de la ciudad. Sus hijos trabajan con ella todos los días. Cuando llego allí, siempre me dice: Buenos días, jovencita. ¿Qué quieres hoy? Me gusta mucho ese lugar. Si vienes conmigo, te lo puedo mostrar. সুতরাং টেক্সটটা আমি প্লে করলাম, আপনারা নিশ্চয়ই অনেক কিছু মেলাতে পেরেছেন। স্প্যানিশ ভাষা উচ্চারণে অনেকটাই আপনাদের আইডিয়া হয়তো ক্লিয়ার হয়ে গেছে। এরপরে দ্বিতীয় ভাগটা শুনলে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। একদমই জটিল না, শুনতেও খুবই মধুর লাগে স্প্যানিশ ভাষা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের কোনো কোয়েরি থাকলে আমাকে জানান ভিডিওর নিচে। হ্যাঁ, একটা জিনিস আমি বলতে চাই যে এখানে যে আরেকটি নিয়ম রয়েছে সেটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস কিভাবে আপনারা দেবেন, শব্দের কোথায় স্ট্রেস হবে। তো এই স্ট্রেস সম্বন্ধে আমি অলরেডি আলোচনা করেছি আমার একটা শর্টসে। যে শর্টসের মানে লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। ধন্যবাদ।